হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলছি একটি হলিউডের ফিল্ম নিয়ে, একটা সুপার ন্যাচারাল হরর ফিল্ম, যেটার নাম হচ্ছে আমাদের ব্ল্যাক ফোন 2। যেটা কিছুদিন আগে আমি রিভিউ করলাম একটা ফিল্মে, যার নাম ছিল ব্ল্যাক ফোন, যেটা 2021-এ রিলিজ হয়। আমি সেই দিনই বলেছিলাম যে ব্ল্যাক ফোন 2 এর কথা আমি নেক্সট ভিডিওতে বলবো, কারণ এই সিনেমাটা আমি প্রথম পার্টটা দেখেছি, সেকেন্ড পার্টটা দেখিনি। তো সেকেন্ড পার্টটাও ফাইনালি কমপ্লিট করে ফেলেছি। তো কেমন লাগলো আমার সিকুয়েল ফিল্ম ব্ল্যাক ফোন 2, যেটা একটা সুপার ন্যাচারাল হরর ফিল্ম। এই ফিল্মটা 17ই অক্টোবর থিয়েটারে রিলিজ হয় এবং যে বাজেট, সেই বাজেটের তুলনায় বেশ ভালো একটা কালেকশন করে। এবং ব্ল্যাক ফোন না এখন একটা কাইন্ড অফ একটা কি বলবো, হালকা একটা ক্যাচি ফিল্ম হয়ে গেছে। ওই যে যে মাস্কটা আছে না, ওই মাস্কটার জন্য কিন্তু খুব একটা ক্যাচি ফিল্ম হয়ে গেছে। মানে মাস্কটা দেখলে বোঝা যায় যে একটা আইকনিক ফিল্ম ব্ল্যাক ফোন। মানে দেখুন, প্রথম পার্টটার ডেফিনেটলি আমার পুরোই থ্রু আউট ফিল্ম হেভি লাগেনি। কিছু কিছু সিকোয়েন্স ভালো লেগেছে, কিছু কিছু ক্যামেরার কাজ ভালো লেগেছে, কিছু কিছু মানে ইনভেস্টিগেটের যে ব্যাপারটা সেটা ভালো লেগেছে। এবং একটা আলাদাই কাইন্ড অফ একটা যে ভিলেনটাকে যেভাবে প্রেজেন্ট করেছিল সেটা ভালো লেগেছে। বাট ওভারঅলে ফিল্মটা অতটা ভালো লাগেনি। মানে সব দিক থেকে দেখতে গেলে ফিল্মের মধ্যে নেগেটিভও অনেকটা ছিল। তো ওই ফিল্মটা আমার ডিসেন্ট টু ওয়াচ ফিল্ম মনে হয়েছিল। এবার ব্ল্যাক ফোন 2 এর জন্য আমি এক্সাইটেড ছিলাম, কারণ আমি দেখবো যে ফিল্মটা কেমন হয়। তো কমপ্লিট করলাম, কেমন কি লাগলো সেটাই এই ভিডিওর মধ্যে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যায়। তো কেমন হলো ব্ল্যাক ফোন 2, যেটা এবছর রিলিজ হয়েছে। 30 মিলিয়নের বাজেটের ফিল্ম, 123 মিলিয়ন বাজেট বক্স অফিস কালেকশন করেছে। তো সেম ডিরেক্টর, সেম অ্যাক্টার্সদের সাথে আসা এই ফিল্মটা। তো এই ফিল্মটা এক লাইনে যদি আমি রিভিউ করি, এই ফিল্মটা আমার কাছে মানে ওই ফিল্মটা যেরকম ছিল, ঠিক আছে, মানে তার থেকে একটু বেটার ফিল্ম এটা আরও মনে হয়েছে। সত্যি বলতে গেলে এর যে গল্পটা আমি একটুখানি বলে দিই। যে ব্ল্যাক ফোন আমরা দেখেছিলাম যে উনিটা মারা গেছে, বাচ্চা ছেলেটা তাকে মেরে দিয়েছে। তো এবার তারপরের কন্টিনিউয়েশন আমরা দেখতে পাচ্ছি যে ওই হিরোর যে বোনটা, তার কাছে স্বপ্ন আসছে। তার কাছে কি স্বপ্ন আসছে? তার কাছে স্বপ্ন আসছে যে একটা লেকে কাইন্ড অফ একটা জায়গায়, ঠিক আছে, যেখানে খুব বরফ আছে। তো সেই জায়গাটাতে কিছু মেসেজ সেখান থেকে কেউ কল করেছে ওকে। ও মানে স্বপ্নের মধ্যেও দেখতে পাচ্ছে ওই বাচ্চা মেয়েটা, যে তাকে কেউ কল করেছে এবং বলছে যে এখানে বাচ্চারা ডেঞ্জারে আছে এবং এই বাচ্চাদেরকে খুঁজে বার করতে। তো এবার এটা একটার পর একটা আস্তে আস্তে মানে তার কাছে আরও স্বপ্নতে আসতে থাকে। এবং ওই যে মেয়েটা যেখানে ওই মানে জায়গাটায় যেখান থেকে কলটা আসছে, যে জায়গাটা থেকে, যেটা বরফের জায়গা, তো ওই জায়গাটাতে যে কলটা করছে সেই মেয়েটা অ্যাকচুয়ালিতে কে, এবং সে কেন কল করছে, এবং কীভাবে স্বপ্নতে সেই কলটাকে দেখতে পাচ্ছে, এবং ওখানকার বাচ্চাদের সাথে কি হয়েছে এবং ওখানে কি ঘটেছিল সেইটাকে এবার ইনভেস্টিগেট করার জন্য এই মেয়েটা যে স্বপ্ন দেখে, যে আমাদের হিরোর বোনটা এবং হিরোটা সেইখানে যাচ্ছে। এবং সেখানে গিয়ে তারা যে জিনিসটা সামনাসামনি হচ্ছে সেটা কিন্তু খুবই একটা ভয়ানক জিনিস। এবার সেই প্রথম পাস্টের যে জিনিসটা সেটা কিন্তু তাদের পেছনে এখনো ছাড়েনি। সেটা এবার কাইন্ড অফ একটা মানে একটা কি বলবো, একটা ভূত হয়ে এবার তাদের পেছনে দৌড়ে বেড়াচ্ছে এবং তাদেরকে কিন্তু প্রচুর কষ্ট দিচ্ছে। তো এবার তাকে কি ফাইনালি এবার হারাতে পারবে? কারণ তাকে তো ফিজিক্যালি তো হারিয়ে দিয়েছিল প্রথম পার্টে। সেকেন্ড পার্টে স্বপ্নের মধ্যে গিয়ে তাকে কি হারাতে পারবে, সেইটাই দেখার জন্য এই ফিল্মটা আপনাদেরকে দেখতে হবে। এবার সেকেন্ড পার্টের যে স্ট্রাকচারটা, যেভাবে গল্পটাকে বলেছে, সেটা দেখলে আপনার ইনসেপশন কথা মনে পড়ে যাবে। ইনসেপশন নোলানের ফিল্ম। আচ্ছা, কিছু কিছু স্ট্রেঞ্জার থিংসের কথা মনে পড়বে। আবার কিছু কিছু আরও একটা ফিল্ম আছে, আমি নামটা ভুলে যাচ্ছি এই মুহূর্তে, হলিউডের বিভিন্ন এই কনসেপ্টের সাথে আসা কিছু ফিল্মের কথা আপনার মনে পড়ে যাবে। যেমন একদম ফার্স্টটা আমার মনে পড়ছিল কাইন্ড অফ এর মতো, এই কী বলে, যেটা রিসেন্টলি বেরোলো আমাদের ব্লাড লাইন্স, যেটা আমাদের এর ফিল্ম। আরে যাতে সব মরে যাবে, ওই ফিল্মটা ফ্র্যাঞ্চাইজটার নামটা আমি ভুলে যাচ্ছি। এই মুহূর্তে নামটা মনে পড়ছে না। যেখানে একটা বড় বিল্ডিং থেকে সব ভেঙে পড়ে মরে যাবে, মেয়েটা দেখবে স্বপ্ন তার নানির, ওটা গল্প ছিল। তো ওই যে টাইপের ব্লাড লাইন্স, মানে প্রথম নামটা আমি ভুলে যাচ্ছি, ঠিক আছে, যে কারণে আপনারা একটু কমেন্টে লিখে দেবেন। তো ওই ওই যে প্রথম যে সিকোয়েন্সটা, সেই দেওয়ার কথা মনে পড়ে যাবে, কারণ এখানেও কিন্তু গল্পটা ওই রকমই। এখানেও কিন্তু তার বংশের সাথে জুড়ে আছে ব্যাপারটা। এবার ওইখানে যখন যাচ্ছে, তারপরে যে অ্যাক্টিভিটিসগুলো ঘটছে সেগুলো কিন্তু সত্যিই একটা থ্রিল দেয়, সেগুলো সত্যি একটা মিস্টিরিয়াস ব্যাপার। এবং মাঝে মাঝে আপনি গল্পটাকে অন্যভাবে প্রেডিক্ট করবেন, যে এইখানে এই যে লোকটা আছে এই সব করাচ্ছে, এই ডেকেছে। তো এখানে একটা আলাদাই একটা মানে কি বলে, একটা মিস্টিরিয়াস ব্যাপার কাজ করে, যেটা কিন্তু বেশ ভালো। প্রথম পার্টের তুলনায় সেকেন্ড পার্টে যে মিস্ট্রি যে ব্যাপারটা এবং থ্রিল যে ব্যাপারটা, ইনভেস্টিগেশনের যে ব্যাপারটা, সেটা কিন্তু হেভি। এবং সেকেন্ড পার্টে কিন্তু এই যে রাইডটা, মানে তাদেরকে ইনভেস্টিগেশনের যে রাইডটা, সেটা কিন্তু আরও একটু ডেঞ্জারাস হয়ে যায়। এবং ফাইনালি ভিলেনটাকে এতটা ও পাওয়ার দেখিয়ে দেয় যে মানে এরা কি পারবে ফাইনালি হারাতে, কাইন্ড অফ একটা স্ট্রেঞ্জার থিংসের মতো গল্পটা আস্তে আস্তে চলে যায়, যে একটু খুবই ভিলেনটা প্রচুরই বেশি পাওয়ারফুল। তো
এইটা আমার ভালো লেগেছে যে ভিলেনটাকে যেভাবে প্রেজেন্ট করেছে আবার, ঠিক আছে, এবং একই ভিলেন আমরা ফিরে আসতে দেখতে পাচ্ছি, বাট এটা অন্যভাবে, সেটা মজা আছে। এবং কি ঘটেছিল এই বাচ্চাদের সাথে এবং তারা কিভাবে বলছে, এবং ক্লাইম্যাক্সে যেরকম অ্যাকশন সিকোয়েন্সটা আমরা দেখতে পাই যে ডেঞ্জারাসভাবে যেভাবে পুরো ডিজাইন করেছে অন্ধকারের মধ্যে, সেগুলো বেশ ভালো। এবং লোকেশনটা খুব সুন্দর, এবং সেখানে যেরকম একটা ফোন রাখা হয়েছে, সে ফোন আসছে, ওই ব্ল্যাক ফোনের যে ব্যাপারটা, ওটা একটা আলাদা একটা সিগনিফিকেন্ট আছে, ঠিক আছে। তো সব কিছু মিলিয়ে মিস্টিরিয়াস এবং থ্রিল দুটোই কিন্তু দারুণভাবে মেনটেন করে সেকেন্ড পার্টে, এবং ভিলেনটাকে হেভি স্ট্রং করা দেখানো হয়। এবং এখানে মেন যে প্রোটাগনিস্ট সেটা এক্সচেঞ্জ হয়ে যায়, মানে এখানে আমরা ছেলেটাকে মেন প্রোটাগনিস্ট দেখছি না, এখানে আমরা কিন্তু অ্যাকচুয়ালি তার বোনকে মেন প্রোটাগনিস্ট হিসাবে দেখছি, যে এই আমাদের হিরো। এবং এখানে যে মেন অ্যাকচুয়ালি হিরো, তার কিন্তু অতটা ক্রেডিট নেই এই ফিল্মে, তার কিন্তু অতটা রোল নেই, যতটা রোল প্লে করেছে এই মেয়েটাই প্লে করেছে, তার যে বোনটা। এবং আমি বলবো ফার্স্ট পার্ট থেকে সেকেন্ড পার্টে আরও বেশিভাবে, মানে এই যে গল্পটা না, যে ওইখানে কি ঘটেছিল এবং কেন ফোন এসেছিল এবং কি হয়েছিল, তো যেভাবে স্টার্টিংটা আমরা দেখতে পাচ্ছি, যে শুরুয়াত কিন্তু এই জায়গা থেকেই হয়েছিল, তো সেইটা বেশ ইন্টারেস্টিং। এবং কিছু কিছু হরর সিকোয়েন্স যেগুলো স্ক্যারি, খুব একটা হেভি না, বাট একটা দুটো মোমেন্ট যেগুলো আপনাকে হঠাৎ করে যেতে একটু ভয় লাগবে। এবং ভিলেনের যে বললাম যে মাস্কটা, ওটা কিন্তু খুব ক্যাচি মাস্ক হয়ে গেছে। তো এই ফিল্মটা আমি বলবো প্রথম পার্টের তুলনায় একটু বেশিই বেটার ফিল্ম। মিউজিকও ভালো মোটামুটি কাজ করেছে, এবং ড্রামাটাও খুব টু দ্য পয়েন্ট চলে ফিল্মটা, এমন নয় যে মানে অনেকটা আসতে টাইম লাগে। প্রথম পার্টে যেমন একটুখানি টাইম লাগে হালকা, সেকেন্ড পার্টে কিন্তু অতটা টাইম লাগে না। তো টু দ্য পয়েন্ট চলে এবং এঙ্গেজ করে রাখবে আপনাকে থ্রু আউট স্ক্রিন প্লে। হ্যাঁ, একবার যখন দেখে নেবেন আপনার হয়তো আর রিপিটে 2-3 বার দেখতে পারবেন না, বাট রিপিটে আবার একবার আপনি খুব ইজিলি দেখে নেবেন। এবং এই ফিল্মটা এমন একটা ফিল্ম যে এই ফিল্মটা আপনি যেখান থেকে চালাবেন সেখান থেকে আপনি মজা পাবেন। মানে যদি ধরুন আপনার একটা ফিল্ম পুরো দেখা নেই বা পুরো দেখাও আছে, তারপরে যখন আপনি যখন টিভিতে আসবে, তখন যদি আপনি যে কোনো জায়গা থেকে চালাবেন, ফিল্মটা কিন্তু আপনাকে হুক করে রাখবে। এবং ফিল্মটা কিন্তু কোনো মানে ফালতু সিকোয়েন্স নেই যে বেকার কনভারসেশন হয়েছে। হ্যাঁ, প্রথম হাফটা মানে ফার্স্ট হাফটা মানে বেশিরভাগটা কনভারসেশন করে চলে যায়, বাট মানে মেন যে ব্যাপারটা সেটা আস্তে আস্তে খোলে। কারণ এখানে আমরা একটু আননেসেসারি কিছু এলিমেন্টস দেখতে পাই, যে মেয়েটার একটা বয়ফ্রেন্ড হয়ে গেছে, সে আসছে, তারা ট্যুরে যাচ্ছে, তো এইসবগুলো একটু বাদ দিয়ে দিলে, ট্রিম করে দিলে আমার মনে হয় আরও বেটার হতো। ডাইরেক্ট যদি গল্প ওখানে চলে যেত আমার মনে হয় আরও বেটার হতো। প্রথম পার্টেও যেরকম কাইন্ড অফ বলা যায়, ফার্স্ট পার্টেরও এই সেকেন্ড পার্টেরও ফার্স্ট হাফটা একটু ওই দিকেই যায়, বাট সেকেন্ড হাফটা মানে এই ফিল্মটার একটা না মানে আছে, যেহেতু একটা লজিক আছে, যেহেতু মানে ওই ফিল্মটা যে ঘটনাটা ঘটেছে তারপর থেকে এরা কীভাবে লাইভ লিড করছে সেটাকেও হালকা দেখাচ্ছে, তারপরে মেন স্টোরিতে যাচ্ছে। তো এইটা স্টোরির সাথে অ্যাকচুয়ালি যায়, প্লটের সাথে যায়। তো ওভারঅল সব কিছু মিলিয়ে এই ফিল্মটা কিন্তু আমার ভালো লেগেছে। পারফরমেন্স প্রথম পার্টের তুলনায় সেকেন্ড পার্ট আরও বেটার মনে হয়েছে আমাদের। এখানে যে মেয়েটা আছে বা যে বাচ্চা হিরোটা আছে আমাদের, ঠিক আছে, তো তাদের পারফরমেন্স আরও বেটার মনে হয়েছে। এবং ভিলেনটাকে কিন্তু আরও স্ট্রং দেখানো হয়েছে, খুব একটা ওভার পাওয়ার দেখানো হয়েছে, মানে ওভার পাওয়ার বলতে কি বেশি পাওয়ার দেখানো হয়েছে। তো ওভারঅল সব কিছু মিলিয়ে আমার কিন্তু ফিল্মটা বেশ ভালোই লেগেছে। প্রথম পার্টের তুলনায় ফার বেটার ফিল্ম আমার মনে হয়েছে এই ফিল্মটা। এবং ফিল্মটা দারুণ আপনাকে একটা হুক করে রাখবে, একটা থ্রিল প্রোভাইড করবে, মিস্টিরিয়াস কিছু ব্যাপার আছে, আপনাকে সেইভাবে এঙ্গেজ করে রাখবে পুরো থ্রু আউট স্ক্রিন প্লে। লাস্টের ক্লাইম্যাক্সে আপনার একটা টেনশন বিল্ড হয়ে যাবে যে ফাইনালি কি পারবে এরা। এবং লাস্টের ক্লাইম্যাক্সে যেরকম বললাম যে একটা মানে এরকম ব্যাপার হয়ে যাবে যে একে কীভাবে হারাতে পারবে, মানে হারাতে পারছে না, এরকম একটা টাফ সিচুয়েশন চলে আসবে। তো সেটাকে দারুণভাবে মেনটেন করেছে, কিছু কিছু সিকোয়েন্স বেশ ভালো ডিজাইন করেছে, এবং যেভাবে ডার্কের সিকোয়েন্সগুলো যেভাবে শ্যুট করেছে সেগুলো বেশ ভালো। তো ক্যামেরা ওয়ার্কের কাজও ভালো, এবং ফিল্মটা কিন্তু টেকনিক্যালিও বেশ ভালো এই পার্টটা। তো ওভারঅল সব কিছু মিলে এই ছিল আমার রিয়াকশন, এই ছিল আমার রিভিউ। ফিল্মটা যথেষ্ট ভালো একটা ফিল্ম, মানে ব্ল্যাক ফোনের থেকে ব্ল্যাক ফোন 2 আরও বেটার ফিল্ম। এবং এরপরে কিন্তু ফিল্মটা আরও একটা পার্ট আনবে আমার মনে হচ্ছে পরে, কারণ ফিল্মটা কিন্তু এই ফিল্মটা কিন্তু যথেষ্ট ভালো আপনার দেখে মনে হবে, এবং ভালো একটা ফিল্ম মনে হবে। তো এই ছিল আমার রিয়াকশন, এই ছিল আমার রিভিউ। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। যারা এখনো দেখেননি অবশ্যই গিয়ে চেক আউট করুন, যারা অলরেডি দেখে নিয়েছেন তাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।